সময় পাল্টে গেছে। আমরা যেমন বাংলা, হিন্দি বা ইংরেজি গান গুনগুন করে গাই, হয়তো সামনে এমন দিন আসবে দেখব আমাদেরই কেউ গলা ছেড়ে চীনা গান গাইছেন। ব্যাপারটা এমনই মনে হবে যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে ঘুরতে যান। বিশাল দেশ যাকে সবাই বলে মহাচীন, মনে হবে এই যেন তারই এক ক্ষুদ্র সংস্করণ, ঢাকার ছোট্ট চীন। এখানে আসলেই শিক্ষার্থীরা চীনা সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। ভাষা শিক্ষার পাশাপাশি মার্শাল আর্ট, ক্যালিগ্রাফি, পেপার কাটিং, হানজি লিখন পদ্ধতি ও চিত্রাঙ্কনের কোর্স হয় নিয়মিত। They are now learning Chinese calligraphy. Calligraphy is the art that we are using our soft brush to write our Chinese character. It's kind of art because it's not only writing Chinese character, it's also convey the philosophy of Chinese people and also many feelings, emotions. যারা হচ্ছে হানজি শিখতে আসছে তারা সবাই আঁকতে খুব পছন্দ করে। আর দ্বিতীয়ত হচ্ছে এটা একটা কালচার ক্যারি করে, মানে হচ্ছে চাইনিজদেরকে যদি ডিফাইন করা হয় অন্য দিক দিয়ে হানজিও একটা অংশ। আর তার চেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ইনকামের মাধ্যম। অনেকেই জানে যে আর্টের মাধ্যমে সারা বিশ্বেই সবাই হচ্ছে ইনকাম করে, তো এটা হচ্ছে আর্টের মাধ্যমে অর্থনৈতিকভাবেও লাভবান হওয়া যায়। তো আমরা ওইটা নিয়েও মানে শিখতে আসছি এক প্রকার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো লাগা, ভালোবাসা। প্রতি বছর চীনা নববর্ষ, লণ্ঠন উৎসব, ড্রাগন নৌকা উৎসবের আয়োজন করা হয়। এইসব উৎসবে পাখা নৃত্য, ড্রাগন নৃত্য, সিংহ নৃত্য এখানে মঞ্চস্থ হয়। দারুণ আনন্দ পান শিক্ষার্থীরা। চীনা রূপকথা, উপকথাও তাদের বেশ আনন্দ দেয়। অনেক বছর আগে প্রথমের দিকে নিয়ান নামে একটা দানবের কারণে এই দানবটা প্রত্যেক বছর শুরুতে, নববর্ষের শুরুতে এসে তাদের গ্রামে হামলা করতো। ওই সময় চাইনিজরা করতো কি, অনেক রঙিন পোশাক পরে লায়নের আকার ধারণ করে ঢোলটা বাজে ওইটাকে দূর করতো। তখন থেকে এটা প্রচলিত। তারা ওই সময় বলতো যে অশুভকে দূর করে শুভকে নিয়ে আসা। এই অশুভকে দূর করার জন্য চাইনিজ নববর্ষ, বিভিন্ন ওপেনিং সেরেমনিতে এবং দেন বিভিন্ন অনুষ্ঠানের শুরুতে লায়ন ড্যান্স তা প্রদর্শন করা হয়। শুধু কি নাচ, এই ঐতিহ্যবাহী চীনা সুরযন্ত্রের নাম গুজ্যাং। বিশাল জলভূমি আর পর্বতে ঘেরা মহাচীনের যে সুর, তার পরিচয় আমরা পাই এই সুরযন্ত্রের মাধ্যমেই। The instrument, the name is guzheng. Guzheng, it means a very ancient instrument, musical instrument in Chinese. And it has over 2,005 years of history. The sound of music you can hear from the music by this instrument, like the peace of the nature and like the sound of water, like this. Yeah, and like the sound of a high mountain, deep mountain, like like this. এত সব কর্মযজ্ঞ নিয়ে আমরা আরও বিশদভাবে ইনস্টিটিউটের পরিচালক ডক্টর ইয়াং হুইর মুখোমুখি হই। তিনি জানান, চীনে উচ্চশিক্ষা নিতে অনেকেই ভাষাটি শিখছেন। এর রয়েছে অপার সম্ভাবনা। এটি ভবিষ্যতের পৃথিবীর ভাষা। The Confucius Institute, people can not only study Chinese language, but also can learn a lot about the Chinese culture, Chinese history, Chinese society, Chinese economic, and many information about China. So it is very important window to know about China. Our leader, Chinese President Xi Jinping said,
language is not just a tool, it's also a key to understand a nation. So we think to learn a new language is also a good way to learn about a country. Through Chinese language, and because not just Chinese language, we have a lot of comprehensive courses, and so we'll provide a good opportunity for Chinese learner to understand China. ডক্টর ইয়াং আরও জানান, পরিবর্তনশীল বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রেও চীনা ভাষা এখন দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বাংলাদেশও চীনাদের সেই সম্পর্কের অংশীদার, কাজেই চীনা ভাষা তো সেখানে এক সেতু বন্ধনের কাজ করছে। You know, China is a largest trading partner for Bangladesh, with the increasing investment of Chinese investment in Bangladesh, and the bilingual professionals are in high demand. So through learning Chinese language, by mastering this language, can open doors to more jobs, business, and education, and more opportunities. ঢাকায় এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হয় 2016 সালে। রয়েছে 12 জন শিক্ষক। পৃথিবীর বিভিন্ন দেশে তাদের রয়েছে প্রায় 500 শাখা। বাংলাদেশে তাদের অভিজ্ঞতা খুব ভালো, এই কথা জানিয়ে ডক্টর ইয়াং বলেই ফেললেন, চীন বাংলাদেশ 50 বছরের সম্পর্ক চিরজীবী হোক। 愿中孟友谊长存。রুমি নোমান, ডেইলি সান।